আজকে আমরা কথা বলবো রেকটাল ক্যান্সার নিয়ে। রেকটাম হচ্ছে আমাদের খাদ্যনালীর একদম শেষ অংশ, যেখান দিয়ে পায়খানাটা শরীর থেকে বের হয়ে যায়। এই রেকটামে যদি ক্যান্সার হয় তাহলে সেটাকে আমরা বলি রেকটাল ক্যান্সার। রেকটাল ক্যান্সারের হার ইদানিং ধীরে ধীরে বাড়ছে সারা বিশ্বে এবং আমাদের দেশেও। কিন্তু ভালো খবর হচ্ছে, যদি সময় মতো ধরা পড়ে এবং সঠিক উপায়ে চিকিৎসা করা হয় তাহলে রেকটাল ক্যান্সারের চিকিৎসার ফলাফল অত্যন্ত ভালো। রেকটাল ক্যান্সারের কিছু সাধারণ লক্ষণ হলো পায়খানার সাথে রক্ত যাওয়া, মলত্যাগের অভ্যাসে পরিবর্তন, যেমন দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকা অথবা দীর্ঘদিন পাতলা পায়খানা থাকা, পায়খানা ঠিকমতো ক্লিয়ার না হওয়া, আবার বারে বারে পায়খানার বেগ আসা, এছাড়া শরীরের ওজন কমে যাওয়া, খাবারের রুচি কমে যাওয়া, এগুলো থাকলে আমরা রেকটাল ক্যান্সারের সাথে এগুলোকে সম্পর্কযুক্ত মনে করতে পারি। কিন্তু এই সিমটমগুলোকে অনেকেই পাইলসের সমস্যা বলে দীর্ঘদিন অবহেলা করে থাকেন, কোনো কোনো ক্ষেত্রে পাইলসের চিকিৎসাও নিয়ে থাকেন। কিন্তু এই সমস্যাগুলোকে অবহেলা করার কোনো সুযোগ নেই এবং এগুলো থাকলে অবশ্যই ঠিকমতো ইভালুয়েট করা উচিত। কিন্তু ভালো রেকটাল ক্যান্সারের এই সিমটমগুলো, সন্দেহজনক সিমটমগুলো থাকে, তাহলে প্রথম যেটা আমরা করি হচ্ছে পেশেন্টটাকে এক্সামিন করি। এক্সামিনেশনের পার্ট হিসাবে আমরা রোগীর মলদ্বারে হাত দিয়েও দেখি যে ভিতরে কোনো সন্দেহজনক কোনো টিউমার বা লেশন হাতে লাগে কিনা। পরবর্তী ধাপ যেটা ডায়াগনোসিসের জন্য, সেটা হচ্ছে আমরা একটা কোলোনোস্কোপি অ্যাডভাইস করি। কোলোনোস্কোপির মাধ্যমে শুধু রেকটাম না, পুরো কোলনটাই দেখা হয় এবং যদি কোনো টিউমার বা কোনো আলসার বা কোনো ক্ষত পাওয়া যায় তাহলে সেখান থেকে আমরা একটা বায়োপসি নিই। বায়োপসির মাধ্যমে কনফার্ম করা সম্ভব যে সেটা আসলে ক্যান্সার কিনা। যদি ক্যান্সার হয় তাহলে আমরা আরও কিছু পরীক্ষা নিরীক্ষা অ্যাডভাইস করা হয়, যেমন এখানে একটা এমআরআই করতে বলা হয় রেকটাম এবং তার আশেপাশের টিউমারের এক্সটেনশনটা বোঝার জন্য। এছাড়া বুক এবং পেটের সিটি স্ক্যান করতে বলা হয়, বেশ কিছু রক্ত পরীক্ষা দেওয়া হয়, টিউমার মার্কার দেখা হয়। সব কিছু করার মাধ্যমে ক্যান্সারের স্টেজটা নির্ধারণ করা হয়। স্টেজটা নির্ধারণ করা জরুরি, কারণ এই স্টেজের উপরই ট্রিটমেন্টটা নির্ভর করে। সাধারণত যদি একদম খুব আর্লি স্টেজে হয় তাহলে অনেক সময় শুরুতে সার্জারি অ্যাডভাইস করা হতে পারে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্যান্সারের সার্জারির আগে আমরা কেমোথেরাপি এবং রেডিওথেরাপি নিয়ে তারপরে অপারেশনের প্ল্যান করতে পারি। আবার ক্যান্সারটা রেকটামের উপরের দিকে না নিচের দিকে, এটার উপর নির্ভর করে অপারেশনের ধরন। যদি ক্যান্সারটা রেকটামের উপরের দিকে হয় তাহলে আমরা মলদ্বারটা রেখে অপারেশন করতে পারি। আর যদি একদম নিচের দিকে ক্যান্সারটা হয় তাহলে সেক্ষেত্রে অনেক সময় আমরা পায়খানা রাস্তাটা সেভ করা সম্ভব হয় না, সেক্ষেত্রে ওটা বন্ধ করে দেওয়া হয় এবং পেটে একটা পার্মানেন্ট কোলোস্টমি ব্যাগ করে দেওয়া হয়। চিকিৎসা পরবর্তী ফলো আপটাও খুব জরুরি। আমরা নিয়মিত রোগীদেরকে ফলো আপে আসতে অ্যাডভাইস করি। সাধারণত প্রথম দিকে একটু রেগুলারলি ফলো আপে আসতে বলা হয়। 2 বছর পার হয়ে যাওয়ার পর আমরা একটু ফলো আপ পিরিয়ডটাকে এক্সটেন্ড করতে পারি। সাধারণত 5 বছরের ফলো আপ পার হলে যদি রোগীর কোনো ক্যান্সার রিকারেন্স না হয় তাহলে আমরা কমপ্লিট কিওর ধরে নিই, বাট তারপরেও আমরা ফলো আপে আসতে এনকারেজ করি। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রেকটাল ক্যান্সার যদি আর্লি ডায়াগনোসিস হয় এবং সঠিক নিয়মে চিকিৎসা করা হয় তাহলে এর থেকে কমপ্লিট কিওর সম্ভব এবং লং টার্ম সার্ভাইভালও সম্ভব। কাজেই যদি কোনো সন্দেহজনক সিমটম দেখা যায় তাহলে অবহেলা করবেন না, পরীক্ষা করুন।